ফাঁসির আসামি থেকে শুরু করে আওয়ামী লীগের যত বড় বড় নেতা তারা কিন্তু সেখানে গিয়ে এক ধরনের আশ্রয় পাচ্ছে। এবং এবার আমার প্রতিবেশী দেশটি আমার আসলে বন্ধু রাষ্ট্র নাকি শত্রু রাষ্ট্র, এটি কিন্তু আমাদের সাথে যে ডিলিংসটা এটার উপরে ডিপেন্ড করবে। এই দুটো বিষয়েরই আমি যদি বলেন ব্যক্তিগতভাবে আমি এই ধরনের বক্তব্য সমর্থন করি না, প্রথমে বলে নিলাম। এখন আমি আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ যখন বলেছে যে সেভেন সিস্টার্সকে আলাদা করার কথা, সে আসলে কোন জায়গা থেকে বলেছে, অ্যাম্বিয়েন্সটা গুরুত্বপূর্ণ এবং সেটা আসলে কিরকম পরিস্থিতি ছিল সেটা কিন্তু হাদিরই এক ধরনের মানে হাদির জন্যই আমরা কিন্তু একত্রিত হয়েছিলাম। হাদির তখন গুলিবিদ্ধ হওয়ার পর দিনের ঘটনা, তো সেই জায়গা থেকে তার একটা সেন্টিমেন্ট থেকে সেই কথাটি বলেছে। কিন্তু উনি তো একজন রাজনৈতিক একদম হ্যাঁ আমি জায়গা থেকে উনি একজন গুরুত্বপূর্ণ মানুষ, উনি যা বলবেন সেটা স্টেটের হিসেবেই প্রমাণিত হয়। তো এই কথাগুলো আসলে কতখানি যৌক্তিক? আচ্ছা না, যৌক্তিক অযৌক্তিক আমি বললাম যে আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করেন, দলীয়ভাবে তো বলতে পারবো না, ব্যক্তিগতভাবে প্রশ্ন করলে আমি বলবো যে এটি আমি সমর্থন করি না। আমি এই ধরনের ল্যাঙ্গুয়েজ মানে দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীল আচরণ পছন্দ করি, সেটাই হওয়া উচিত। কিন্তু দেখেন, যখন এই বিষয়টি কিন্তু হাসনাত আব্দুল্লাহর যে বক্তব্যটি, সেই বক্তব্যটি যদি আপনি শোনেন তাহলে কিন্তু এখানে একটা শর্তযুক্ত আছে। শর্তযুক্ত ইন এ সেন্স যে যখন আসলে আপনার প্রতিবেশী দেশ, আমরা তো আসলে বহুদিন ধরে প্রতিবেশী দেশ কথাটি শুনিনি, বন্ধু রাষ্ট্র শুনেছি। এবার আমার প্রতিবেশী দেশটি আমার আসলে বন্ধু রাষ্ট্র নাকি শত্রু রাষ্ট্র, এটি কিন্তু আমাদের সাথে যে ডিলিংসটা এটার উপরে ডিপেন্ড করবে। সুতরাং আমরা যে ডিলিংসটা দেখেছি ভারতের সাথে বাংলাদেশে, সেটি কিন্তু সবসময় আমাদের এক ধরনের ভীতিকর একটা সিচুয়েশন তৈরি করেছে। আমি যদি এখনকার সময়ের কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে এই সব ফাঁসির আসামি থেকে শুরু করে আওয়ামী লীগের যত বড় বড় নেতা তারা কিন্তু সেখানে গিয়ে এই মানে তারা আসলে এক ধরনের আশ্রয় পাচ্ছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এই যে হাদির যেগুলি করেছে, সেও কিন্তু আমরা শুনছিলাম বিভিন্নভাবে তারা ভারতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেছে। সুতরাং সেই জায়গা থেকে আসলে যখন একটি প্রতিবেশী রাষ্ট্র সে হচ্ছে আমার নিরাপত্তার জন্য হুমকি এবং আমার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়, তখন যদি আসলে এই ধরনের কথা হয়, এবং এখানে কিন্তু খুব একটা শর্তযুক্ত কথা বলেছে হাসনাত আব্দুল্লাহ, সে কিন্তু বলেছে যে যদি আসলে আমার প্রতিবেশী রাষ্ট্র যদি এই ধরনের কাজ করতে থাকে, এটি অব্যাহত রাখে, যদি আসলে আমার নিরাপত্তার জন্য আমার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়, সেক্ষেত্রে আসলে সে এই কথাটি বলেছে।